আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে যে আয়াতে কারিমা আমাদের জন্য দান করে দিয়েছেন তা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতে কারিমার তাৎপর্য সম্পর্কে আমরা অনেকেই জানি না। এজন্য আমরা অনেকেই শুধু লোক মারা গেলে, কেউ যদি মারা যায় তাহলে মরার খবর শুনে শুধুমাত্র ইন্না লিল্লাহ পড়ে। আসলে বিষয়টা শুধু মরার ক্ষেত্রে নয়, আমরা সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা এটা পাঠ করব। এটার ফজিলত অনেক। তাহলে শুনুন এটার ফজিলত কি। ইন্না নিশ্চয়, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। অর্থাৎ আমরা আল্লাহর জন্য, তার দিকে আমরা ফিরে যাব। আল্লাহ পাক যে ফয়সালা দেন সেই ফয়সালাতেই আমাদের চলে যেতে হবে। এইটা শুধুমাত্র মরার ক্ষেত্রে নয়। আপনি একটি কাজের মধ্যে আপনি হতাশ হয়ে গেলেন, বা আপনার কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে, বা আপনি একটা বিপদে পড়ে গেলেন, ব্যবসায় লস খেলেন, বা আপনাকে কেউ মামলা করলো, যে কোনো ধরনের হয়রানিমূলক কাজের মধ্যে যদি আপনাকে কেউ ফেলতে চায় বা আপনি পড়ে গেছেন অলরেডি, তাহলে আপনি এই আয়াতে কারিমাটা বেশি বেশি পাঠ করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আপনাকে এই বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দিবেন। এটি একটি পরীক্ষিত আমল। আমি নিজেও করেছি এবং আলহামদুলিল্লাহ এই আমলের দ্বারা আমি নিজেও আল্লাহ পাকের এই আয়াতের ওসিলায় আমি মুক্ত হয়েছি এবং আমার কাছে খুবই এটা ফলপ্রদ মনে হয়েছে। এজন্য আমরা এই আয়াতে কারিমাটা পড়ব। এবং অনেকে ইন্না লিল্লাহ হে বললে হবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা এইভাবে পড়ব। তো আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।